গুড মর্নিং আর তার সঙ্গে সবাইকে ওয়েলকাম জানাই আজকের ব্লগে। আমি অনিন্দিতা টেক্সাস থেকে। বাজে এখন সকাল 6:51 আর চারিদিকটা একবার রোদটা দেখুন। শুধুমাত্র এই রোদটা একটু ক্যামেরায় ধরে রাখবো বলেই কিন্তু এখন ক্যামেরাটা অন করা, কারণ এই সময়টা এতটাই ব্যস্ততা কাটে প্রত্যেক দিনে। আজকে আবার ছেলে আর মেয়ে দুজনেরই স্কুলের শেষ দিন, তাই এই সময়টা এখন আমার প্রত্যেক দিনই কাটে ওদের স্কুল লাঞ্চ বানানোতে। রিনির স্কুল লাঞ্চ অবশ্যই বানানো হয়ে গেছে, এখন শুধুমাত্র ওকে ব্রেকফাস্ট দেওয়ার পালা। ব্রেকফাস্টটা খেয়ে ও তারপরে স্কুলে বেরিয়ে যাবে। রেডি হতে এতক্ষণ লাগলো? কি আছে স্পেশাল আজকে? নাচতে স্কুল কি চান করলি? না কিছু করি আমি জামা কাপড় পরেছি। এতক্ষণ লাগলো মানে সিলেক্ট করতে এতক্ষণ লাগলো? আর রিনির যাওয়ার পরে কিন্তু ছিল রনর যাওয়ার পালা। আর আজকে রনর মা বাবা দুজনেই এসছে ওকে বাস স্টপে ছাড়তে, যেহেতু শেষ দিন। আর তার সঙ্গে প্রথম দিনটাও অবশ্য দুজন মিলেই এসেছিলাম ওকে স্কুলে বাসে চাপাতে। হ্যাঁ, ও বাগ, ইউ আর সিইং দ্য বাগস হিয়ার? বাগ বাগ। আর রনকে স্কুলে ছাড়ার পরে ছোট্ট একটা মর্নিং ওয়াক সেরে নিই। আর তারপরে প্রত্যেক দিনের যে আমার রুটিনটা থাকে সেটা হচ্ছে 10 মিনিটের জন্য বাগানটা একটু সকালবেলায় ঘুরে দেখা। তো আজকে আর ফুলের দিকটায় না গিয়ে প্রথমে এই সবজির দিকটাতে এলাম। আর একসঙ্গে কতগুলো ঢ্যাঁড়স হয়েছে একবার দেখুন। এই গত 2 সপ্তাহ ধরে মোটামুটি এখন জানেন তো নিয়মিতই এই ঢ্যাঁড়সগুলো হচ্ছে। প্রত্যেক দিন খুব বেশি না হলেও ওই 5-6টা করে হয়তো পাই। তারপরে সেগুলোকে ফ্রিজে রেখে জমাতে জমাতে একসঙ্গে যখন অনেকটা হয়ে যায় তখন সেগুলোকে রান্না করি। আর এগুলো দেখে হয়তো আপনারা অনেকেই আন্দাজ করতে পেরেছেন এগুলো কিন্তু দেশি নয়। এগুলো আমাদের এখানে একটা টাইপ পাওয়া যায় যেটা আমাদের খেতে বিশেষ ভালো লাগে, কারণ দেশিগুলো দেখেছি একটু বড় হলেই যেন মনে হয় বেশ খানিকটা শক্ত আর ওই ছিবড়ে মতন হয়ে গেছে, কিন্তু এগুলো জানেন তো এই সাইজটা দেখে মনে হচ্ছে ঠিকই যে এগুলো হয়তো একটু ছিবড়ে হয়ে গেছে, কিন্তু একদমই নয়, এগুলো কিন্তু ভীষণ নরম থাকে। চলুন তাহলে এবার ঘরের দিকে যাই। এই যে এতগুলো জমা হয়েছে, এটা যদি একদিনে নয়, এটা 3-4 দিনে জমা হয়েছে। তো লাস্ট কদিন ধরে খেতে খেতে মানে সেই একই ঢ্যাঁড়স ভাজা খেয়ে যাচ্ছিলাম, কারণ বাচ্চারা খুব একটা বেশি এদিক ওদিক করতে চায় না। তবে আজকে এটা দিয়ে ভাবছি যে আমি একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ওই ঢ্যাঁড়স চচ্চড়ি টাইপের বানাবো। পুরো বোল ভর্তি হয়েছে। খুব মানে এইটা হচ্ছে গত বছর ছিল যদিও শশা, কিন্তু প্রথম সবজি আমাদের বিনস আর তার সঙ্গে এই ঢ্যাঁড়সটা। বেশি করে সর্ষে নিয়েছি আর অল্প একটু পোস্ত রয়েছে, এটাকে একটু ভিজিয়ে রাখি, ততক্ষণে আমি একটু ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই। আজকে আবার জানেন তো যেহেতু বাচ্চাদের স্কুলের শেষ দিন, তো সেই কারণে রনদের স্কুলে একটা ক্লাস পার্টি রয়েছে, যেখানে ওদের কিছু ওই অ্যাওয়ার্ড দেওয়া হবে, মানে বছর শেষের বলতে পারেন কিছু মজা আরও রয়েছে। তবে মিডল স্কুলের রিনিদের কিন্তু সেরকম কোনো ব্যাপার স্যাপার নেই। ওরা স্কুলে গেছে একদম স্কুলের টাইমে আর ফিরবেও সেই স্কুলের টাইমেই। তবে এলিমেন্টারি স্কুলে বাচ্চাদের ওদের বলতে পারেন টিচাররাই বাধ্য করে এই যে ছুটির শেষ দিনগুলো, মানে সেটা যদি ক্রিসমাসের ছুটি হোক বা সামারের ছুটি হোক বা যে কোনো বড় ছুটির শেষ দিনটা, ওরা টিচাররা ইনসিস্ট করে বাচ্চাদেরকে আর্লি পিক আপ করতে। মানে স্কুল থেকে যদি ওদেরকে আমরা তাড়াতাড়ি পিক আপ করে নিই তাহলে টিচারদেরও সুবিধা হয়, ওই দিনের শেষের যে কাজগুলো থাকে সেগুলোকে তাড়াতাড়ি করে গুছিয়ে তারাও আর কি তাড়াতাড়ি বাড়িয়ে যেতে পারে। তো সেই কারণে আজকে রনর স্কুলে রয়েছে ঠিকই প্রোগ্রামটা, কিন্তু ওকে প্রোগ্রামটা শেষে আমরা বাড়ি নিয়ে চলে আসবো। আর একবার দেখুন ঢ্যাঁড়সগুলো এতটাই কচি রয়েছে, আর এগুলো জানেন তো একটু বললাম সাইজে কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেকটাই মোটা, আর দেখে মনে হচ্ছে যেন অনেকটা বুড়ো হয়ে গেছে, কিন্তু একদমই নয়। প্রত্যেকটা ঢ্যাঁড়স একদম যখন মাথাগুলো ভাঙছে একদম যেরকম কচি হয় ঠিক সেই রকমই কিন্তু প্রত্যেকটা সুন্দর একদম তৈরি হয়েছে। একদম সময় মতোই পৌঁছে গেছি স্কুলের সামনে। আর একবার লাইনটা দেখুন, প্রত্যেকের কিন্তু ওই বলতে পারেন চেকিং চলছে, তারপরে স্কুলে ঢুকতে দেওয়া। এমন নয় যে সবাই একেবারে একসাথে ঢুকে যাবে। আমাদের আগের থেকে স্কুল থেকে একটা করে ভিজিটার পাস পাঠানো হয়েছিল, সেই ভিজিটার পাসটা আটকেই কিন্তু প্রত্যেকে ঢোকার সময় একটা চেকিং হয়ে তারপরে ঢুকলাম। আর আমাদের দুজনের ড্রেস দেখে কিছু আন্দাজ করতে পারছেন? এটা এরকম ছাপ ড্রেস পরে স্কুলে আসার একটাই কারণ আজকে রনদের যে ক্লাসের পার্টির থিম সেটা
সেটা ছিল ট্রপিক্যাল। মানে রনর টিচার্স থেকে শুরু করে অনেকেই হয়তো দেখতে পাচ্ছেন, যারা প্যারেন্টস রয়েছে তারা অনেকেই কিন্তু ওই ট্রপিক্যাল মানে বিচ থিমে এসছে। যদিও আমাদের রনও, যারও কিন্তু ওই বিচ থিমে আসার এখানে কথা ছিল, সে কিন্তু কোনোভাবেই তার নিজের ড্রেসের সঙ্গে কম্প্রোমাইজ করবে না। তো নানান রকম প্রোগ্রাম এখন চলছে বাচ্চাদের। আর সব থেকে ইন্টারেস্টিং যেটা লাগলো, এই একটা করে বিচ বল, যেটা কিন্তু ক্লাস টিচারই ওদের জন্য অ্যারেঞ্জ করেছে। মানে এই পুরো একটা বলতে পারেন সামার থিম একটা গিফট প্যাক রনরা বাড়ি নিয়ে যাবে। তার মধ্যে একটা করে বাবল, তার সঙ্গে বিচ বাকেট, একটা শভেলও রয়েছে। আর এখন যেটা বাচ্চারা করছে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু নিজেদের অটোগ্রাফ এক্সচেঞ্জ করছে। মানে প্রত্যেক বলে গিয়ে বাচ্চারা নিজের নাম লিখে আসছে। আর এই ক্লাসের যে 21 জন রয়েছে, সেই 21 জনের নাম লেখা বলটা একটা করে ওই বলতে পারেন স্মারক হিসেবেই বাচ্চারা নিজে নিজে বাড়িতে নিয়ে যাবে। When he grows up, he wants to be an ice cream man. And in the first grade, he thinks he will learn about cake. Good job. Come back. এদেশে এসে একটা জিনিস ভালো লাগে, এখানে স্টুডেন্ট আর টিচারদের রিলেশনটা বলতে পারেন ওই শুধুমাত্র যে পড়াশোনা আর তার সঙ্গে বকাবকি তার মধ্যেই সীমিত নেই। এখন টিচার আর স্টুডেন্ট দেখলে এদের মনে হয় যেন বন্ধুই। মানে টিচাররাও স্টুডেন্টদের সঙ্গে যতটা সহজে মেশে, স্টুডেন্টরাও কিন্তু টিচারদেরকে একেবারেই এখানে সেরকম ভয় পায় না। খুবই ক্যাজুয়াল রিলেশনশিপের রয়েছে দুজনেই। আর যেটা পার্টি শেষে সবার মানে গোটা স্কুলের আজকে একটা করে পাওয়ানো হলো, সেটা হচ্ছে ফ্রিতে একটা করে আইস কোন খাওয়া। তো রণ যদিও সর্দি কাশিতে প্রত্যেক দিন ভরে রয়েছে, তার সঙ্গে দুবেলা করে কাফ সিরাপও তার চলছে, কিন্তু তা সত্ত্বেও কি এই শেষ দিনটাতে আর মানা করা যায় বলুন? তাই যত রকম ফ্লেভার রয়েছে প্রত্যেকটাকে ওই গ্লাসের মধ্যে ভরে নিয়ে সে কিন্তু আজকে একদম বদ্ধপরিকর, সে আজকে আইসকোন খাবেই খাবে। আপাতত 2.5 মাসের জন্য এখন এই স্কুলকে এখন টাটা করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে আমরা। আরেকবার বল, কি বললি একটু আগে? Last day of school special. খাবার পোস্তর বড়া, পাঁপড়, এটা হচ্ছে বিউলির ডাল, আলু ভাজা, তার সঙ্গে ঘি আর আচার। আর রণ কি খাচ্ছে? Down on the floor. ডাউন অন দ্য ফ্লোর। I'm eating on the floor. ঠিক আছে, আমি ইয়ে করে দেবো, ক্লিন করে দেবো। তুমি ওইটা না খেয়ে ভাতটা খাও, এই হচ্ছে ব্যাপার। খুচখুচ গুলো খেতে খেতে না ভাতটা খাওয়া হয় না। চলো রিনি, আচার দেবো কোনটা? হ্যাঁ। কোনটা? এটা মিষ্টিটা দাও। খাও রানো, খাও। ভাতটা মাখো, ঘি ভাতটা মাখো, ঘি ভাতটা সামনে মাখো। ইয়া, দ্যাটস ঘি বাবা। Gooey and icky. Very tasty. ইটস গুই বাট ইটস টেস্টি। বাবা অনেকটা ঘি দিয়েছে তোকে, সত্যি তাই, অনেকটা ঘি দিয়েছে বাবা। 2.5 মাস ছুটি জানি সেটাও দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু এই সময়টাতে বাচ্চাদেরকে নানান রকম কাজে ব্যস্ত না রাখলে ওদের জন্য কিন্তু সময়টা কিছুতেই কাটতে যায় না। আমাদের তো নানান কাজ রয়েছে, সে নিত্য নৈমিত্তিক কাজ, তাই এখন ওদেরকে নানান রকমভাবে নানান জায়গায় এনগেজ করব। তবে বিকেলগুলো কিন্তু বেশ সুন্দর, আমাদের সবারই কিন্তু এই বাগানেই কাটছে। ছেলে মেয়ে দুজনেই কিন্তু খুব উদ্যম পেয়েছে এত গাছপালা দেখে, তাই প্রত্যেক দিন বিকেলবেলাটা কিন্তু এই সময় 4 জনে আমরা একটু বাগানে আসার চেষ্টা করি, একসঙ্গে থাকি। এছাড়াও রিনি আর রণ তো নানা রকম ধরুন সামার প্রোগ্রামে রয়েছে। রণর অবশ্য 2.5 মাস গরমের ছুটি বললে ভুলই হবে, কারণ ওকে কিন্তু আমরা সামার স্কুলে পাঠাবো। মানে ওদের স্কুল থেকেই একটা ফর্ম ফিল আপ করেছি আমরা, যেখানে কিন্তু ফ্রিতে একদম বলতে পারেন ওই মাসখানেকের জন্য ওরা আবার স্কুল যেতে পারবে। যদিও সেটা ওদের স্কুল নয়, অন্য একটা স্কুলে রণকে 1 মাসের জন্য ক্লাসে আমরা পাঠাবো। আর রিনির তো নানা রকম বাড়ির থেকে নানান প্রোগ্রাম চলছে, নানান রকম বলতে পারেন কোচিংয়ে ওকে দেওয়াই হয়েছে। তো এইভাবেই সামার আমাদের ব্রেক শুরু হলো। আজকের মতন ব্লগটাকে এখানেই তাহলে শেষ করছি। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।